নমস্কার, রাতরানী হেসেলে আবারও সবাইকে স্বাগত। আজকের আমি আমলকির আচারের রেসিপিটা দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। আমলকি এখন তো একেবারেই শেষের পথে, এরপরে আর পাওয়া যাবে না। সেই জন্য আমাদের বাড়ির কর্তা আমলকি খুবই পছন্দ করে। এর আগে আমলকির নানা রকম রেসিপি করে থাকি। এর আগে আমলকির আমি দেখিয়েছি মোরব্বা। আমার চ্যানেলটিকে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে নেবেন, দেখতে পাবেন, তাতে আমার রেসিপিটা দেয়া আছে। আর আজকের করছি আমলকির আচার। তার জন্য আমি আমলকিগুলোকে প্রথমে একটু ভাপ দিয়ে নিয়েছি। এরকম আস্ত ছিল, আস্ত অবস্থায়, গোটা অবস্থায় আমি ভাপ দিয়েছি, দিয়ে দানাটা বের করে এরকম কোয়া কোয়া করে ছাড়িয়ে নিয়েছি। আমি আবারও একটু দেখাচ্ছি। প্রত্যেকটা আমলকি আমি এরকমভাবে কোয়া কোয়া করে ছাড়িয়ে ভিতরের যে দানা, শক্ত দানার অংশটা, ওটা ফেলে দিচ্ছি। এইভাবে ছাড়িয়ে নিয়েছি আমি প্রতিটা আমলকি। এবার প্রথমে যেটা করব, আমি কিছুটা মশলা নিয়েছি, এটা প্রথমে ভেজে নেব। ধনে নিয়েছি 1 চামচ। আমার 500 গ্রাম আমলকি, তার জন্যে আমি ধনে নিয়েছি 1 চামচ। আমি শুকনো খোলায় ওগুলো সব ভেজে নেব। গোলমরিচ নিয়েছি 25-30টার মতো। 500 গ্রাম আমলকির পরিমাণ। আর সর্ষে 1 চামচ, মৌরি 1 চামচ নিয়েছি। আর মেথি নিয়েছি অল্প। মেথিটা খুব বেশি দিলে কিন্তু তেতো ভাবটা হয়ে যাবে। আর জিরে নিয়েছি 1 চামচ। এইগুলো প্রথমে আমি সমস্ত মশলাগুলো ভেজে নেব। নিয়ে একটা গুঁড়ো করে, ওটা প্রথমে দেবো না, ওটা আচারের লাস্টের দিকে দেবো। প্রথমে আমি ভেজে নেব এগুলো। আমি গ্যাস অন করে দিয়েছি। সমস্ত মশলাগুলো দেখুন, সমস্ত মশলাগুলো আমার বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটু সামান্য ঠান্ডা হলে তারপরে আমি গুঁড়ো করে নেব। এবার যেটা করব, আমি ওই কড়াইতে অল্প একটু সর্ষের তেল দেবো। তেল দিয়ে আমি শুকনো লঙ্কা দুটো দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে। আর দেব দুটো তেজপাতা। লঙ্কাগুলো আমার বেশ লালচে করে ভাজা হয়ে গেছে, দেখুন। এবার আমি দিয়ে দেবো আমলকিগুলো। আমি মিষ্টি হিসাবে নিয়েছি আখের গুড়। 500 গ্রাম আমলকির জন্য নিয়েছি 500 গ্রাম গুড়। এখন দেব না, আমি কিছুক্ষণ একটু তেলে কষিয়ে নেব। আমার বেশ কিছুক্ষণ ধরে কষানো হয়ে গেছে। এবার যেটা করব, আমি অল্প একটু হলুদ দিয়ে দেবো, একটু কালারের জন্য। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, আপনারা পারলে না দিতেও পারেন, কোনো ব্যাপার নেই। আর দেবো অল্প একটু বিট লবণ। আমি এমনি লবণ এখানে ব্যবহার করছি না, আমি এখানে বিট লবণটাই দিয়ে দিচ্ছি। বেশি দেবো না, কারণ আখের গুড়টা একটু নোনতা ভাব থাকে, সেজন্য আমি বেশি লবণ দেব না। এবার গুড়টাকে আমি দিয়ে দেবো। চিনিটা খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর, কিন্তু গুড়ে কোনো অসুবিধে হয় না, সেই জন্য আমি গুড়টাই এখানে ব্যবহার করলাম। যতক্ষণ না গুড়টা মেল হয় ততক্ষণ একটু জোর কমিয়ে আমি আস্তে আস্তে কষাতে থাকবো। এইটা অনেক দিন আপনারা স্টোর করে রাখতে পারেন। কিন্তু 1 বছর রাখলেও রাখা যায় এই আচারটা এইভাবে করে। আমি একটু ভিনিগারও দেবো। এই ভিনিগার দেবো ছোটো কাপে।
দেখুন গুড়টা মেল হয়ে বেশ ফুটতে শুরু হয়ে গেছে। এবার আমি ভিনিগার ছোটো কাপের হাফ কাপ দিয়ে দিচ্ছি। এতে করে আচারটা অনেক দিন ভালো থাকে, কোনো রকম কোনো নষ্ট হওয়ার ভয় থাকে না। আবারও কিছুক্ষণ আমি ফুটিয়ে একটু বেশ শুকনো ভাব হয়ে আসলে তারপরে ভাজা মশলাটা দিয়ে নামাবো। ততক্ষণ ফুটতে থাকুক, কিন্তু মাঝে মাঝে নাড়িয়ে দেবেন, তলায় লেগে যাওয়ার ভয় থাকে। আমার অনেকটাই শুকিয়ে গেছে দেখুন, গুড় আর আমলকির সঙ্গে যেটা জলটা বেরিয়েছিল অনেকটাই শুকনো হয়ে গেছে। আর আমি বেশি শুকনো করব না, ঠান্ডা হলেও অনেকটা বসা বসা হয়ে যাবে। এবার যেটা করব, আমি ভাজা মশলাটা এবার দিয়ে দেবো। দিয়ে আমি এইভাবে রেখে দেবো কড়া ধরে, এখন ঢালবো না। তার ঠান্ডা হলে একটা কাঁচের জারের মধ্যে আমি ভরে রাখবো। কত সুন্দর হয়েছে কালারটা দেখুন। আমার আজকে লাইটের একটু অসুবিধে, আমাদের কারেন্ট নেই, আজকে চলে গেল। দেখুন কালারটা জাস্ট একবারে ফাটাফাটি। আমলকি খেলে কিন্তু অনেক রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, যেমন গ্যাস অম্বলে তো আমলকি খুবই উপকারী। এরকমভাবে আপনারা আচার করে রেখে দিয়ে সারা বছর ধরে একটু একটু করে খেতে পারেন। আজকের আমার এই আমলকির আচারটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরের কোনো ব্লগে।